তো কি ভুল করলে আপনার খামারে মারাত্মক ক্ষতি হবে? এখানে কোনো জায়গায় খাবার আটকে থাকবে না, চারপাশটার খাবার মাঝখানে এসে মিডল পয়েন্টে থাকবে। কি ভুল করা যাবে না? এই যে জায়গায় গরু দাঁড়ায় থাকবে এই জায়গা থেকে শুরু করে ওই পিছনের ওয়াল 9 ফিট আছে, ভিতরে ভিতরে আছে 23 ইঞ্চি। 23 ইঞ্চি আর কারণে গরু পা উঠে দেয়, খাদ্য খায়। এখানে উচ্চতা দেওয়া আছে, এই যে আমার হাত দিয়ে কিন্তু আমি ডলা দিচ্ছি, কখনো কিন্তু কাটবে না। বোতল না ইউজ করলে অনেক সমস্যা হয়, বোতলে কোনো সমস্যা হয় না। একদম ছুটছে নদীর ধারের মতো, গরুর গলা শুকিয়ে যায়, তারপরে কিন্তু এক ফোঁটা পানি এখানে পাবেন না। চেষ্টা করা হয়েছে, অনেক জায়গায় দেখছি ভুল করে, অনেক জায়গায় ভুল আছে। আমরা বিভিন্ন খামারে যাই, এই যে 4 ও 5টায় রাউন্ড করে দিতে হবে, একটা সরে যাবে না এবং গরু কিন্তু পিছলে পড়বে না, মারাত্মক ক্ষতি হবে। কি ভুলগুলো করা যাবে না এবং কিভাবে আপনারা কম টাকার মধ্যে খামার শেড তৈরি করবেন, তাহলে আজকের ভিডিওতে আপনারা জানতে পারবেন। তাই সম্পূর্ণ ভিডিও দেখবেন, সাথে থাকবেন। চলুন আমরা দেখে আসি কিভাবে আপনারা খামার করবেন, কি ভুল করা যাবে না। আসেন দর্শক, আমরা এখন সেই খামারে ঢুকে পড়ছি। এখন আমরা সেই তথ্যগুলো নিব, আপনারা আসলে কিভাবে খামার করবেন, কিভাবে খামার করলে সঠিক উপায়ে খামার করতে পারবেন। এখন আমাদেরকে মাপ যোগ দিয়ে আগে দেখান, ঠিক আছে, যে আসলে খামারটা কয় ফিট বাই কয় ফিট তৈরি করা হয়েছে। এই খামারটা আছে, আমি প্রথমে মাপ দিয়ে দিচ্ছি, প্র্যাকটিক্যালি সরাসরি আপনাদেরকে দেখাচ্ছি। তো আমরা এদিকে নিচ্ছি, এখানে আছে 11.5 ফিট। 11.5 ফিট পাশে, হ্যাঁ 11.5 ফিট ভিতরে ভিতরে, বাহিরে বাহিরে 12 ফিট আছে। মানে ঘরের প্লেয়ারের ওই পাশে আর এই পাশে বাহিরে বাহিরে 12 ফিট, ভিতর ভিতরে আছে 11.5 ফিট। এটা হচ্ছে 8 ফিটা টিনের ঘর। আর এদিকে লম্বা কয় ফিট আছে আপনাদের দেখাই, লম্বাটা মাপ দিয়ে দেখাই। আমরা ভিতরটা মাপ নিচ্ছি, একদম 10 ফিট করে নেই, 10, 20, এদিকে আসলো 20 ফিট, আর এদিকে আছে 6 ফিট, এই 26 ফিট আছে। 26 ফিট আছে। যাক, এটা হচ্ছে লম্বা মাপ, এটা হচ্ছে লম্বা মাপটা হচ্ছে আমরা জানতে পারলাম। এখন আমরা জানবো যে এই চারি থেকে এই পিছনের দূরত্ব, যেখানে গরুটা শুয়ে থাকবে, এই জায়গাটা আমরা থাকবে, হ্যাঁ এখানে দূরত্বটা জানতে চাই। এটা আপনার ড্রেন রয়েছে, ড্রেন সহ 9 ফিট আছে একদম। এই যে জায়গায় গরু দাঁড়ায় থাকবে এই জায়গা থেকে শুরু করে ওই পিছনের ওয়াল 9 ফিট আছে। 9 ফিট আছে, হ্যাঁ। আচ্ছা, এই 9 ফিটে কি কোন সাইজের গরুগুলো পালন করা যাবে? এই 9 ফিটে আপনারা মিডিয়াম সাইজের গরু পালন করতে পারবেন, ছোট গরু পালন করতে পারবেন। যেটা একদম বিগ সাইজের গরু, বড় সাইজের গরু, এটা 9 ফিটা টিনের ঘর হলে ভালো হয়, এটা 8 ফিটা টিনের ঘর। তো অবশ্যই আপনারা বড় সাইজের গরু পালন করলে 9 ফিটা টিনের ঘর দিবেন। আর এটা যেহেতু মিডিয়াম সাইজ থেকে শুরু করে ছোট সাইজ পর্যন্ত গরু পালন করা যাবে। এটা আমাদের গ্রাম অঞ্চলের, উত্তর অঞ্চলের মানুষ সবচেয়ে বড় গরু পালন করে না, অর্থাৎ এই অঞ্চলের গ্রামগুলোতে এটা মিডিয়াম সাইজ থেকে শুরু করে ছোট সাইজের এই ধরনের গরুগুলো পালন করে থাকে। যাক, আমাদেরকে এখন তথ্য দেন এই চাবিগুলা, গুরুত্বপূর্ণ বিষয় যেটা হচ্ছে চাবি, তাই না? এই চাবিগুলোর তথ্য দেন যে আসলে এটা কতটুক মাপের বানানো হয়েছে, এটা জানতে চাচ্ছি আর কি। প্রথম কাজটাই হচ্ছে গরুর খাবারের পাত্রটা, যদি পাত্রটা ঠিক না করতে পারেন গরু যে জায়গায় খাদ্য খাবে, তাহলে ভাই আপনার খামার করার দরকার নাই। কেননা ওয়াল এগুলো যে কোনো লোকই করতে পারে, সবাই করতে পারে, সব জায়গায় করেই, কিন্তু খাবার পাত্রটা কিন্তু সবাই করতে পারে না। এক এক জায়গায় এক এক সিস্টেম, বিভিন্ন মডেল আছে, বিভিন্ন মডেলের আমরা আগে বলি, তারপরে যদি যারা খামার করে মালিক, ওনারা যে কোয়ালিটির চাই সেই কোয়ালিটির কিন্তু আমরা করে দেই। তো আমাদের মিস্ত্রি টিমরা এখানে কাজ করছে, আমাদের উত্তর অঞ্চলে বিভিন্ন জায়গায় যায়। তো খাবার পাত্রটা আপনাদেরকে দেখাবো, এটা সম্পূর্ণভাবে আপনারা দেখবেন ভালোভাবে যে কিভাবে তৈরি করি। তো এটা হচ্ছে আমাদের ভিতরে ভিতরে আছে 23 ইঞ্চি, 23 ইঞ্চি, আমরা 24 ইঞ্চি নিচ্ছি, অর্থাৎ 2 ফিট, এক ইঞ্চি যাচ্ছে পলস্টারে মেকআপ। তো এই পাশটায় যেহেতু জায়গা কম, এই অনুযায়ী দেশি গরু মিডিয়াম গরু পালন করা হবে। এই পাশটা আছে 22 ইঞ্চি, এদিকে একটু কম আছে, এদিকে 2400 দেওয়া যায়, 2500 দেওয়া যায়, আবার 2800 দেওয়া যায়।
তো ওনাদের জায়গা কম বিদায় এখানে একটু কম দেওয়া আছে, একটা চারি 1 ইঞ্চি কম বেশ আছে আর কি। আচ্ছা আচ্ছা, 22 বাই 23। 23। আর এদিকের হাইটটা হচ্ছে আপনারা হাইট দিবেন 1 ফিট, অর্থাৎ 4 লাইন ইট, 4 লাইন ইট থাকে। আর এই পাশের মাপটা আপনাদের দেখাবো, এটা দেখেন আপনারা, এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। যদি আপনারা এই ভুলটা করে থাকেন তাহলে আপনার খামারে মারাত্মক ক্ষতি হবে। সে ক্ষতিটা হচ্ছে গরু এখানে পা উঠিয়ে দেয়। বিভিন্ন খামারে এরকম আছে যে নিচে দেওয়ার কারণে গরু পা উঠিয়ে দেয়, খাদ্য খায়। তাই এটা যেহেতু দেশি গরু পালন করা হবে, তাই স্বাভাবিক আমরা উচ্চতা দিছি। এখানে উচ্চতা দেওয়া আছে 2 ফিট, 2 ফিট। আপনারা এখানে 2 ফিট দিয়েছি। মোট 9টা লাইন দেওয়া থাকে, একটা লাইন ঢালাইয়ের তলে যায় আর 8টা লাইন উপরে থাকে। যদি আপনারা আর একটু বড় সাইজের গরু পালন করেন তাহলে 10 লাইন দিবেন। যদি আরো বিগ সাইজের করেন তাহলে 11 লাইন পর্যন্ত দিতে পারেন, সমস্যা নাই। তো এখানে আছে 2 ফিট। আর অবশ্যই এই যে এই জিনিসটা আপনারা রাউন্ড করে দিবেন। এই রাউন্ডটা হচ্ছে অনেক গুরুত্বপূর্ণ, যেটা গরু এখানে যদি দাঁড়িয়ে খায়, এখানে গরুর কখনো কাটবে না। এই কানিগুলো মেরে দিতে হবে, সাইজ করে দিতে হবে। এটা অনেক মিস্ত্রিরা ভুল করে থাকে, শুধু এমনি টান দিয়ে রেখে দেয়, এখানে দাঁড় থাকে, গরুর ঝুলটা কেটে যায়। তো এটা কিন্তু কাটবে না। এটা দেখেন, আমি এই যে আমার হাত দিয়ে কিন্তু আমি ডলা দিচ্ছি, কখনো কিন্তু কাটবে না। আর যদি আপনারা এটা না মেরে দেন তাহলে কিন্তু আসলে আপনার গরুর গলার ঝুল কেটে যাবে, এটা 100% গ্যারান্টি। এটা আপনাদের বলে দেই, আপনারা অবশ্যই এটা ভালো করে মেরে নেবেন চারোপাশটাই। তো আমরা এখন দেখাবো যে পানি আসলে কতটুকু থাকে এবং পানি কিভাবে চলে যায় আর নিচে কিরকম হয়েছে, এটা আপনাদের দেখাই। আচ্ছা, পানি ছেড়ে দেন দেখি কিভাবে যায়। আর এখানে কি বোতল ইউজ করা হয়েছে, তাই না? এটা বোতল, অবশ্যই আপনারা বোতল ইউজ করবেন, কেননা বোতল না ইউজ করলে অনেক সমস্যা হয়, বোতলে কোনো সমস্যা হয় না। এই দেখেন একদম ছুটছে নদীর ধারের মতো পানি, 1 ফোঁটা পানি থাকবে না ফ্লোরে এবং এই যে খাবার পাত্রতে, ঠিক আছে? এই দেখেন। আর ফ্লোরে কখনো আপনারা ঢালকাত বেশি দিবেন না, ঢালকাত দিলে গরু পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আর এভাবে আমরা ড্রেনটা দিছি, ড্রেন দিয়ে দেখেন কত সুন্দরভাবে কিন্তু পানিটা চলে যাচ্ছে। ড্রেনে কখনো ময়লা আবর্জনা আটকে থাকবে না। আর অবশ্যই আপনারা খামার পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন সব সময়, তাহলে দেখবেন যে মশা মাছি উৎপাদন হবে না, খামারে গরুর রোগ বালাই হবে না। আর দর্শক, শুধু খামার করলেই হবে না, খামারের ঘর করে রেখে গরু পালন করলেই হবে না। গরু পালনের মূল উদ্দেশ্যই হচ্ছে আপনার ঘরটা পরিষ্কার আছে কিনা, আপনার ঘরটা পরিষ্কার পরিচ্ছন্ন আছে কিনা, গরুকে গোসল দেওয়াবেন সময় মতো, নিয়মিত, এবং পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন খামার। শুধু খাদ্য দিয়ে আপনার গরু হবে না, এই জিনিসটা কিন্তু আপনাদের, এই কাজটা কিন্তু সবসময় করতে হবে। যেহেতু এখন গরমকাল এবং বর্ষাকাল, গরমে অনেক গরু দেখা যায় অনেক সমস্যায় থাকে। তো অবশ্যই আপনারা 2 টাইমে গোসল দেওয়াবেন যেগুলো ষাঁড় গরু আছে। তো আমরা খামারের যে কাজগুলো করছি, সুন্দরভাবে কাজগুলো করে থাকি। এভাবে যদি কাজ করেন খামারের ভুল হবে না। গরু যদি এখানে গরুর গলা শুকিয়ে যায় তারপরে কিন্তু 1 ফোঁটা পানি এখানে পাবেন না। আর যখনই আপনার খাবার পাত্রটায় পানি জমে থাকবে, ময়লা আবর্জনা হবে, ওই জায়গাতে গন্ধ সৃষ্টি হবে, হ্যাঁ, সমস্যা হবে। আর যতই পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন এই খামারের এই চারিগুলো, দেখবেন যে গরু খাইতে অনেকটাই স্বাচ্ছন্দ্য বোধ করবে, ভালো হবে। এই দেখেন 1 ফোঁটা পানি নেই। এই যে এখানে কাজটা করা হয়েছে, অনেক জায়গায় দেখছি ভুল করে, অনেক জায়গায় ভুল আছে। আমরা বিভিন্ন খামারে যাই, এই যে 4-5টায় রাউন্ড করে দিতে হবে। এই 4-5টা রাউন্ড না থাকলে কিন্তু আপনার খামারের সমস্যা হবে। এই চারির খাবার পাত্রে এই যে রাউন্ড মেরে দিয়েছি, এখানে কোনো জায়গায় খাবার আটকে থাকবে না। 4-5টার খাবার মাঝখানে এসে মিডল পয়েন্টে থাকবে। এখান থেকে কিন্তু আপনার গরুটা অতি সহজে খাবারটা খেয়ে নিতে পারবে। গরুর যদি সুবিধা হয় তাহলে খামারে কিন্তু অনেক ভালো লাগে খামারি। এই যে দেখেন আমরা এই কাজগুলো করছি, বোতল দিছি, বোতলটা আসলে এই যে আমরা কতটুকু ঢুকাই দিছি, এই যে লাগাইতেও সুবিধা, খুলতেও সুবিধা, সবাই খুলতে পারবে। আর আরএফএল পাইপ গুলো দিলে অনেক সমস্যা হয়, জাম হয়, খুলতে সেলাইরেস লাগে, লাগাইতে
স্যালাইরাস লাগে, না হলে কিন্তু ওখান দিয়ে পানি চুয়ায়। এটা কিন্তু পানি চুয়ানোর মতো অপশন নাই। যদি কোনো পানি চুয়ায় আমরা এই এই কাজগুলো করে দিতাম না। আমরা অনেক জায়গায় কাজগুলো করছি, পানি চুয়ায় না, এটা প্রমাণিত। এই যে এখানে আমরা 6টা গরু পালনের জন্য খামারটা করছি। তো এই যে মেজোটা, এই যে দর্শক, এখানেও অনেক ভুল থাকে, অনেক খামারে করে ভাই। এই যে ফ্লোরে দেখেন আমরা এখানে স্লিপিং কাটিয়ে দিছি, অর্থাৎ বিট বিট করে রাখছি, যাতে আপনি এখানে কাউমেট ব্যবহার করলে কাউমেটটা সরে যাবে না এবং গরু কিন্তু পিছলে পড়বে না। গরুর খামারটা পিছলা হয় অতি সহজে, দ্রুত পিছলা হয়। যতই আপনি ধন যতই করেন তারপর পিছলা হয়। এইভাবে আপনার স্লিপিং কাটিয়ে নেবেন পুরো খামারটায়, অবশ্যই ভালো হবে। আর এই পাশটা দেখেন আমরা দিছি ছাগল পালন করার জন্য, ছাগল পালন করার জন্য রড এখান থেকে পালন করবে। এই জায়গাটা ফ্রি থাকবে, তো ফ্রি থাকলে এই জায়গায় খাদ্য রাখবে, খাদ্য রাখার জায়গা, আর ওই পাশে 6টা গরু পালন করার জায়গা। তো অবশ্যই আপনারা এই সিস্টেমে করতে পারেন। তো এই খামারটা করতে আসলে কত টাকা খরচ হচ্ছে, কয় হাজার ইট গেছে, সিমেন্ট গেছে কয় বস্তা, এ টু জেড পরের ভিডিওতে আপনারা সম্পূর্ণ খরচগুলো জানতে পারবেন। ভিডিও লং হওয়ার কারণে আমরা নেক্সট ভিডিওতে এই ঘরের খরচটা আপনাদের জানাবো।